Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa's Lifestyle and Cooking. যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। দারুণ লোভনীয় কাতলা মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কাতলা কালিয়া ভাত বা পোলাও দিয়ে খেতে দারুণ স্বাদ আর তৈরি করব একদমই সহজভাবে। আশা করি রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে। প্রিয়জনেরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম দারুণ স্বাদের লোভনীয় মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি এখানে কাতলা মাছের 3 পিস মাছ নিয়েছি। পিসগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ লেবুর পানি দিয়ে ধুয়ে তারপর পানি একদম ঝরিয়ে নিতে হবে। সাথে নিয়েছি একটি টমেটো এবং কাঁচামরিচ। টমেটোর খোসাটা ফেলে দিয়ে তারপর টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি 2টি কাঁচামরিচ নিয়েছি, আপনি চাইলে আরও বেশি আপনার পছন্দ মতো নিতে পারেন। আরও কিছু মশলা অ্যাড করব, সেগুলো রান্নার মাঝেই শেয়ার করব। প্রথমেই এখন 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে 3 পিস মাছকে একটু ভালো করে হলুদের গুঁড়াটা দিয়ে মিক্স করে নিব। মাছের চারপাশটাই হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মাছের গায়ে যে পানিটা থাকে সেটা যদি ভালো করে ঝরিয়ে নেওয়া হয়, তাহলে যখন মাছগুলো ভাজা হবে তখন কোনো পানি ফুটে আসবে না। তাই অবশ্যই মাছের গায়ে যাতে কোনো রকম পানি না থাকে। যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা হলুদ মাখার সময় অল্প পরিমাণের মরিচের গুঁড়াও দিয়ে দেবেন। চুলাতে বসিয়ে দিলাম একটি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই কাতলা কালিয়া রান্না করার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিলাম, কারণ এই তেলটা দিয়েই পরে মাছটা রান্না করব। যখন দেখব তেলটা একটু গরম হয়ে আসছে তখন এই মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দিব। যখন দেখব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে তখন আরেক পাশ করে দিতে হবে। তবে মাছগুলোকে একদম বেশি ভাজবো না, হালকা হালকা করে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে আরেক পাশ করে দিয়ে তারপরে আবারও অল্প সময়ের জন্য ঢেকে দিব। যখন দেখব মাছের ওই পিঠটি ঠিক এই পিঠের মতোই ভাজা হয়ে গেছে তখন একে একে 3 পিস মাছই তুলে নিব। মাছ ভেজে তোলার সময় একটু ভালো করে খেয়াল করে নিলে তাহলে কখনোই সে মাছগুলো ভেঙে যাবে না। মাছগুলো তুলে নিয়ে তারপরে এই তেলেই রান্নাটা করব। এখন যে পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো তেলের মাঝে দিয়ে দিব। যখন দেখব পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন এর সাথে কিছু মশলা অ্যাড করব। তবে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে। তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে যে কাঁচামরিচ এবং টমেটোটা কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব, দিয়ে একটু মিক্স করে নেব।
এবং দিব আমার স্বাদ মতো লবণ। এখানে আপনি চাইলে লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু মিক্স করার পরে তারপরে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। অল্প পরিমাণের পানি দিয়ে তারপর মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে তারপরে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসি 2 মিনিট পর। এখন ঢাকনা খুলে মশলাটা আবারও মিক্স করে নেব। চুলাটাকে হাই হিটে রেখেই রান্না করব। যখন দেখব মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে, তখন আমি মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে তারপরে অল্প সময়ের মধ্যে রেখে তারপরে এই মাছের পিসগুলোকে আরেক পিঠ করে দিতে হবে। অল্প সময় রেখে দিলে তাতে করে মাছের ভিতরেও মশলাটা ঢুকে যাবে, তাই এক পাশ হওয়ার পর আবার আরেক পাশ করে দিব। করে দিয়ে এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো দিয়ে তারপরে একটু মিক্স করে নেব। চুলাতে রেখেই ধনেপাতাগুলো দিয়ে তারপরে একটু মিক্স করে নিতে হবে। একটু মিক্স করে নিয়ে তারপরে মাছগুলো তুলে নেব। দেখতে যেমনই লোভনীয়, খেতেও দারুণ স্বাদ। আশা করি আজকের এই রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয়জনেরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।